আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ঝিনাইদহ আপডেটে। দর্শক, আমি শারমিয়ারা যুক্ত আছি আপনাদের সাথে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের ঝিনাইদহে সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে খুব অল্প সময়ের মধ্যে, 8ই মে। সেই নির্বাচনে আমাদের ঝিনাইদহের সকল পদপ্রার্থী যারা আছে সবাইকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের মাঝে ভাইস চেয়ারম্যান পদে একজন বাদ ছিলেন, যাকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। আজ এই মুহূর্তে তাকে পেয়েছি, আমরা তাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তিনি হলেন আরতি দত্ত, ভাইস চেয়ারম্যান পদে তিনি পদপ্রার্থী, আমাদের ঝিনাইদহের মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এর আগেও তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে বিজয় লাভ করেছেন, আমাদের ঝিনাইদহের জন্য কাজ করেছেন। বর্তমানে তিনি আমাদের ঝিনাইদহ উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি ছিলেন। আবার এই নির্বাচনেও তিনি জনগণের সেবার জন্য আবারও দাঁড়িয়েছেন। আমরা তার সাথে কথা বলবো। আরতি দত্ত যিনি আমাদের সাথে আছেন, 8ই মে উপজেলা সদর যে নির্বাচন, প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা কথা বলবো আরতি দত্তের সাথে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, তার আগে তিনি হাঁস প্রতীক নিয়ে লড়ছেন, হাঁস মার্কা নিয়ে তিনি লড়ছেন, বিজয়ের আশা করছেন। আমরা কথা বলি আরতি দত্তের সাথে। কেমন আছেন? ভালো আছি। আপনি তো আরতি দত্ত, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা জানি যে আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আবারও আপনি জনগণের সেবার জন্য আবারও আসতে চাচ্ছেন, এবং আপনার প্রতীক হাঁস মার্কা। তো এই হাঁস মার্কা প্রতীক নিয়ে যদি কিছু বলতেন, এবং ঝিনাইদহবাসীর জন্য যদি কিছু বলতেন। আপনার পরিচয়টা বলেন। সবাইকে, আমি আরতি দত্ত, সবাইকে আদাব এবং নমস্কার। মহিলা ভাইস চেয়ারম্যান ঝিনাইদহ সদর। আমি আগেও হাঁস মার্কা নিয়ে দাঁড়িয়েছিলাম, এবারও হাঁস মার্কা নিয়ে দাঁড়িয়েছি। জনগণের কাছে আমার আকুল আবেদন একটাই, যে আমি যতটুকু করতে পেরেছি না পেরেছি, আমি সামনে আবার এই হাঁস মার্কাকে নিয়ে জয়ী হয়ে আমি জনগণের সেবার জন্য কিছু করতে চাই। জনগণের সহযোগিতা কেমন পাচ্ছেন? আপনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, তো আপনি যতটুকু করেছেন সেই অনুযায়ী কি জনগণ আবারও আপনাকে ভোট দেবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমি অনেক প্রচুর সাড়া পাচ্ছি, এবং জনগণ আমাকে চাইছে, জনগণ আমার জন্য অনেক হাত বাড়িয়ে দিচ্ছে। আপনারা কতজন প্রার্থী ঝিনাইদহে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন? আমরা 4 জন আছি। আচ্ছা, তো আপনি বিজয়ের স্বপ্ন দেখছেন, জনগণ আপনার পাশে থাকবে। আপনি যদি বিজয়ী এবারও আবার হন, তাহলে প্রথমেই জনগণের জন্য কি কাজ করবেন? আমি উদ্যোক্তা নারীদের পাশে দাঁড়াবো, উদ্যোক্তা নারীদের নিয়ে কাজ করব। আমি সবসময় জন্য উদ্যোক্তা নারীদের পাশে থাকি, তাদের মিটিং মিছিলে আমি সবসময় জন্য অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করি, এবং তাদের সঙ্গে আমি থাকবো সবসময়ের জন্য। এটাই আমার কাম্য। আমরা শুনতে পাচ্ছি যে প্রতিটা ইউনিয়নের কম বেশি মা বোনেরা বলছে যে তাদের কাছে প্রার্থীরা যেতে পারছে না বা পৌঁছাতে পারিনি। তাদের দুঃখ, তাদের আক্ষেপ যে প্রার্থীরা আমাদের কাছ পর্যন্ত আসছে না। মা বোনেদের এই অভিযোগ, এটা কি সত্য? আপনি কি যাচ্ছেন, প্রতিটা ইউনিয়নে যেতে পেরেছেন? আমি এই স্বল্প সময়ের মধ্যে 17টা ইউনিয়নে টাচ করেছি। আমি হয়তো বাড়ি বাড়ি না যেতে পারলেও প্রতিটা হাট বাজার আমি টাচ করেছি। আচ্ছা, তো কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা 8ই নির্বাচনের? না, আমি তেমন কোনো বাধার সম্মুখীন হইনি। আমার মতন আমি ভোট চেয়ে যাচ্ছি। জনগণ আমাকে অনেক উৎফুল্ল করছে, এবং তারা চাইছে যে আমি আবার তাদের মাঝে আসি। তো আপনার হাঁস প্রতীক নিয়ে সর্বশেষ ঝিনাইদহবাসীর জন্য যারা ভোটার আছে তাদের কাছে কি বলতে চান, যারা ভোটার নেই তাদের কাছে কি বলতে চান? আমি 8 তারিখে হাঁস মার্কা প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। আমি ঝিনাইদহবাসীর কাছে আমার আকুল আবেদন একটাই, সেটা হচ্ছে তারা যেন দয়া করে আমার হাঁস মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে আবার জয়যুক্ত করে। এটাই ঝিনাইদহবাসীর কাছে আমার কাম্য। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। দর্শক, আমরা কথা বলছিলাম আরতি দত্তের সাথে। তিনি ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের ঝিনাইদহ সদর উপজেলা যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 8ই মে, সেই নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, হাঁস প্রতীক নিয়ে তিনি লড়ছেন। আমাদের ঝিনাইদহে 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন, সকলেই কিন্তু শক্তিশালী, এবং আরতি দত্ত কিন্তু রানিং ভাইস চেয়ারম্যান ছিলেন। জনগণের ভোটে তিনি আবারও নির্বাচিত হতে চাচ্ছেন এবং ঝিনাইদহবাসীর উন্নয়নে কাজ করতে চাচ্ছেন। তো আমরা এখন দেখার পালা যে রানিং যে ভাইস চেয়ারম্যান আছে আরতি দত্ত, তাকে আবারও ঝিনাইদহবাসী তাকে মনোনীত করে কিনা, আমাদের ঝিনাইদহের উন্নয়নের জন্য তাকে আবারও বিজয়ী করে কিনা, আমরা শুধু সেই দেখার অপেক্ষায় রইলাম। দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে জেনে সঠিক উত্তরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ছিল সর্বশেষ আপডেট ঝিনাইদহের আজকের নির্বাচনী আপডেট। পরবর্তীতে আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো প্রার্থী নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।